কোনো লাভ হলো না, ফাঁসির সাজা হওয়া উচিত ছিল, ঘনিষ্ঠ মহলে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই কড়া শাস্তি চেয়েছিলাম বলে জানান অভিষেক। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে রীতিমতো এই সাজা নিয়ে তিনি সোচ্চার হয়েছেন এবং উচ্চতর আদালতে যাওয়ার কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে কোনো লাভ হলো না, ফাঁসির সাজা হওয়া উচিত ছিল। একদমই, দেখো যে আমরা দেখেছিলাম যে 9ই আগস্ট যে ঘটনা আর্জিকরে ঘটেছে তার পরবর্তীকালে পরের দিন হচ্ছে 10ই আগস্ট আমতলায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসির পক্ষে সওয়াল করেছিলেন। যে তিনি বলেছিলেন যে এই ধরনের ঘটনা যদি কড়া শাস্তি না হয় তাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা আটকানো যাবে না এবং এই ধরনের ঘটনা আটকানোর জন্য কড়া আইনেরও প্রয়োজন আছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং আজকে যখন এই রায় এসছে সামনে যে আমৃত্যু কারাদণ্ড, তখনও কিন্তু কার্যত উষ্মা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ফাঁসির পক্ষে সওয়াল করেছেন এবং রাজ্য পুলিশের তত্ত্বাবধানে বা তদন্তে যে 3টি ক্যাপিটাল পানিশমেন্ট সাম্প্রতিককালে হয়েছে তার উদাহরণও তিনি তুলে ধরেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে করদাতাদের টাকা জেলে রাখার কোনো অর্থ হয় না। সঞ্জয় রায়ের মতো ক্রিমিনালদের প্রয়োজন ছিল ফাঁসি বা কড়া শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন ছিল বলে কিন্তু ঘনিষ্ঠ মহলে আজকে রায়ের পরে মত প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। আর এই রায়ের পর রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখন আইন অনুযায়ী, বিচার ব্যবস্থা অনুযায়ী প্রমাণিত দোষের ক্ষেত্রেও দোষীকে কি শাস্তি দেওয়া হবে এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। এবার এই দোষী প্রমাণিত হওয়ার পর কোন সাজা দেয়া হবে, অর্থাৎ এই ধর্ষণ এবং খুনের ধারাগুলিতে দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড না সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এটা সম্পূর্ণভাবে মাননীয় বিচারকের সিদ্ধান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এই পৈশাচিক ঘটনায় ফাঁসি চাই। ক্ষেত্রে বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবনের রায় দিয়েছেন, ফাঁসির রায় দেননি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া তুলে ধরবো আপনাদের সামনে। বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার। তার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন। তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেটা তার এখতিয়ার, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। তো আমি বলি সমাজ, জনগণ, পরিবার কেউ এই রায়ে খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এই রকম যে এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল, এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিচারক ঠিক করবে যে এটা বিরলতম অপরাধ কিনা, তার উপরে নির্ভর করে বিচারক তার রায় দেয়। বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই, তাই যাবজ্জীবন দিয়েছে। একইভাবে কলকাতাতে আরেকটা ঘটনায়, হেতাল পার্কের ঘটনায় ধনঞ্জয় বলে একজনকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড দিলেও তাকে রেমিশন করার, অর্থাৎ যাবজ্জীবন করার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করা যায়। কিন্তু সেদিনকার মতন আজও বলছি যে যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। বিচার হলো, সবই হলো, মানে বলে না যে আলো জ্বললো, বাজনা বাজলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। আমি কোনো বিচারককে তো দোষ দিতে পারি না, দিচ্ছিও না, কিন্তু তদন্ত বলুন, তদন্তের গভীরতা বলুন, সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ, অদক্ষতার ছাপ। মনে হচ্ছে যেন এটা একটা অর্ধসেদ্ধ অর্ধপক্ক একটা ব্যাপার হলো, মানে হাফ বেকড
হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো। কিন্তু আবার বলছি যে সন্দেহ আমরা অনেক আগে করেছিলাম, এখনও করছি, আমি না, বাংলার বহু মানুষই করছে, যে একা এই ছেলেটা সব ঘটনা করেনি, আরও কেউ জড়িত আছে। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যথেষ্ট কঠোর সাজা দেওয়া হয়েছে এবং যারা ফাঁসি চাইছেন তারা অত্যন্ত মানবতা বিরোধী এবং সভ্যতা বিরোধী দাবি। এটা কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ফাঁসির সাজা থাকাই উচিত না, যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের আইনে এটা আছে। কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড একটা যথেষ্ট কঠোর সাজা। আমার তো মনে হয় বিচারপতি সাজা দেওয়ার ক্ষেত্রে ঠিক যুক্তিসঙ্গত সিদ্ধান্তই নিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।